নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার এই ব্লগটি শুরু করছি ঠাকুরঘরের মন্দিরে যে আমি অর্গানাইজ করেছি, ঠাকুরঘরটাকে কীভাবে রেনোভেট করা হয়েছে তারই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো আমি প্রথমে তো আমার যে ঠাকুরঘরটা ওটা ছিল আমাদের একটা বেডরুম হিসাবে বা একটু লিভিং রুম হিসাবে আমাদের করার ইচ্ছে ছিল। যাই হোক, ফ্ল্যাটে ওঠার দিনই, যেদিন আমরা ফ্ল্যাটে গৃহপ্রবেশ করি, সেদিনই মহারাজ এসে, আশ্রমের মহারাজ এসে যেহেতু যজ্ঞ করেছিলেন, তিনি বলেছিলেন যে এটাই তোমার হচ্ছে যে লক্ষ্মীকোণ, তো এখানে তুমি ঠাকুর প্রতিষ্ঠা করলে তোমার জীবনে পজিটিভিটি আসবে। তো যাই হোক, মহারাজের কথা মতোই আমি এই ঘরটাকে ঠাকুর ঘর হিসাবে চিহ্নিত করলাম। তারপরে ভাবলাম ঠাকুরকে ছোটোখাটো জায়গায় না রেখে, যখন আমার যথেষ্ট জায়গা রয়েছে তখন নিজেরা যখন ভালো থাকবো, ঠাকুরকে একটু ভালো করে রাখার চেষ্টা করেছি। তাই আমি এই ঘরটাকে ঠাকুর ঘর হিসাবে নির্বাচিত করেছি। তো ঠাকুর ঘরে আমার যে রং করা হয়েছিল সেই রংটা খুব হালকা আমি ভেবেছিলাম করব, কিন্তু সেই হালকা রংটা মিস্ত্রিরা আনতে পারেননি। আর রংটা মানে চেয়েছিলাম এই রংটাই, কিন্তু খুবই লাইট করার ইচ্ছে ছিল। তো যাই হোক, রংটা খুব একটা খারাপ হয়নি, খুব উগ্রও হয়নি, তো ভালোই লাগছিল করার পর। সেকেন্ড কোট দেওয়ার পর ভীষণই ভালো লাগছিল, ঘরটা যেন একটু বড় বড়ও লাগছিল আর আলো বেশ ঝলমল করছিল। তো এইভাবে মিস্ত্রিরা ঠাকুর ঘরটাকে রং করে নিলেন। করে নেওয়ার পর ওনারাই ঠাকুর ঘরটাকে সমস্ত কিছু পরিষ্কার করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলেন। তারপরে আমি যখন ঠাকুর ঘরটাকে অর্গানাইজ করছিলাম, তখন আমি সেদিন স্নান টান করে নিয়ে একে করে ঠাকুরের সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছিলাম। এটি হচ্ছে আমার সেই ছৌমাক, সেই ছৌমাকটি আমি ঠাকুর ঘরে দেওয়ার জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম। যাই হোক, জায়গা মতো জিনিসটাকে দিয়ে পেরে আমার খুবই ভালো লেগেছে। এরপরে আমি সমস্ত জিনিস এক এক করে সব ঠাকুর ঘরে গুছিয়ে নিয়েছিলাম। ঠাকুরঘরে একটা পর্দাও দিলাম, যদিও ঠাকুরঘরের দরজা রয়েছে, তাও সবসময় দরজা লাগা পসিবল হয় না, তাই পর্দাটা দিয়ে রাখলাম। এটা ভালোও লাগার দেখে, সেজন্য একটা পর্দা দিয়ে রেখেছিলাম। আর এইভাবেই আমি ঠাকুরঘরটা গুছিয়ে নিয়েছিলাম। আমার ঠাকুরের সংখ্যা যেমন অনেক বেশি, তো সেইভাবে ঠাকুরগুলোকে আমার পুজো করতে হয়। কারণ আমার ঠাকুর আসা মানে আমার জীবনে পজিটিভিটি আসা। আর আমি মনে করি যে ঠাকুরের পুজো করলে যে মনে যেমন একটি শান্তি হয়, তেমনি এটা ঘরে অনেক শান্তি হয়। তো এইভাবেই আমি ঠাকুর ঘরের পুজো করে নিয়েছিলাম। আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র আমি যেখানে র্যাকটার উপর রান্না করি, সেখানে বাস্কেট করে করে সমস্ত জিনিস অর্গানাইজ করেছি। ঠাকুরের যেমন চন্দন, ঠাকুরের ধূপ, ঠাকুরের প্রসাদ, বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করি, সেই সমস্ত জিনিস। আর ধূপের মধ্যে যে সুগন্ধি পাউডারটা দিই, সেটা সমস্ত জিনিস আমি একটা অর্গানাইজারের মধ্যে রেখেছি, যাতে এক জায়গায় থাকলে আমার পেতেও সুবিধা হয়। আর যে বাস্কেটগুলির মধ্যে ঠাকুরের আমার মুকুট, পাগড়ি এই সমস্ত রয়েছে। আর একটা বড় বাস্কেটটার মধ্যে ঠাকুরের সমস্ত পোশাক রয়েছে। আর জুয়েলারিগুলো এই পিতলের বক্সটাতে।
বক্সটার মধ্যে আমি ঠাকুরের পোশাকগুলি কিভাবে গুছিয়ে রেখেছি আর কত ধরনের পোশাক রয়েছে কোনো একদিন ভিডিওতে তা আপনাদেরকে দেখাবো। আর এই ইন্ডাকশানটার মধ্যেই আমি ঠাকুরের ভোগের রান্না করি। আর এই কুলোটা দেখতে পাচ্ছেন, করোনার সময় আমার বড় মেয়ে কুলোটার মধ্যে আর্ট করেছিলেন। ইনি হচ্ছেন আমার শাশুড়ি, যিনি মারা গেছেন। ইনি সেই স্বামীজি, যেই স্বামীজির কাছ থেকে আমি দীক্ষিত। আমি যে সেলফটার মধ্যে রান্না করি তার নিচে এইভাবে বাসনগুলোকে আমি অর্গানাইজ করে রেখেছি, আর সমস্ত কিছু ধূপ আর ঠাকুরের মুকুট রেখেছি। আমার ঠাকুর ঘরে এই অর্গানাইজের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই, টাটা।